আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা দেব ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ দেখে দেখে বানান করে রিডিং পড়তে পারবেন। আসুন তাহলে আমি শুরু করে দেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। তা জবর তা, বা খারা জবর বা, বায়ে খারা জবর একালিফ টান। আমাদের মনে রাখতে হবে, আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। তা জবর তা, বা খারা জবর বা, তা বা। র জবর র, কাফলাম জবর কাল, তাবারাকাল। লাম জবর লা, জালিয়া জের জি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। বা জের বি, ইয়া জবর ইয়া, দাল জের দি, হালাম জের হিল, বিয়াদিহিল। মিম লাম পেশ মুল, কাফ পেশ কু, মুলকু। বিয়াদিহিল মুলকু, থামলে হবে বিয়াদিহিল মুলক। এই কাফের উপরে মনে মনে একটি জজম চলে আসবে। আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া। আইন জবর আ, লাম খারা জবর লা, লামে খারা জবর একালিফ টান। ওয়া হুয়া আলা, কাফ লাম পেশ কুল, লাম জের লি, কুল্লি। ওয়া হুয়া আলা কুল্লি। শিনিয়া জবর শাই, হামজা 2 জের ইন, শাইইন, শাইইন। এখানে গুন্না হবে। এখানে গুন্না করার কারণ হলো, আরবি পড়ার সময় নুনে সাকিন এবং তানবিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, সাথে সাথে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলা আসিলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এখানে তানবিন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে এবং জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বিবরণ বলেছিলাম। নুনে সাকিন তানবিনের পরে এখানে 8 হরফের কোনো হরফ নাই। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখানে আসছে কফ, তার মানে এখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে। 8 হরফের কোনো হরফ থাকলে গুন্না হবে না। 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলা থাকিলে গুন্না করিয়া পড়িতে হবে। ঠিক আছে। আলা কুল্লি শাইইন কদির। কফ জবর ক, দালিয়া জের দি, জেরের বাম পাশে জজমালা ইয়া, একালিফ টান। কদির পেশ রু, কদিরু, থামলে হবে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এখানে ছোট্ট একটি নুন আছে, এটাকে বলে নুনে কুতনি। যদি আপনি মিলাইয়া পড়তে চান তাহলে হবে ওহু আলা কুল্লি শাইইন কদিরুনিল্লাযী। আমরা এখানে মিলাবো না, আমরা এখানে থামবো। এখানে থামলে এই নুন বাদ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা পড়ব
আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হামজা লাম জবর আল লাম জবর লা জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান। আল্লাযী খ জবর খ লাম জবর লা কফ লাম জবর কল খলাকল। মিম ওয়াও জবর মাউ তা জবর তা মাউতা খলাকল মাউতা ওয়াল হায়াতা। ওয়াও লাম জবর ওয়াল হা জবর হা ইয়া খারা জবর ইয়া তা জবর তা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। লাম জের লিয়া বা জবর ইয়াব লিয়াব বায়ে জজম কলকলা। কলকলার হরফ 5টি কফত বা জিমদাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়, আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। ঠিক আছে। লিয়াব লাম পেশলু ওয়াও জবর ওয়া কাফ মিম পেশকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ কাফ মিম পেশকুম আইয়ুকুম। হামজা হা জবর আহ সিন জবর সা নুন পেশনু আহসানু। আইন জবর আ মিম জবর মা লাম দুই জবর লান আমালান। থামলে হবে আমালা। আমালা হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে যদি 2 জবর থাকে তাহলে 1 জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া থামিতে হয়। ঠিক আছে। আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওয়াও জবর ওয়া হা পেশ হু ওয়াও লাম জবর ওয়াল ওয়া হুয়াল। আইন জবর আ জা ইয়া জের জি আজি জালাম পেশ জুল ওয়া হুয়াল আজিজুল। গইন জবর গ ফা ওয়া পেশ ফু র পেশ রু গফুরু। থামলে হবে গফুর। وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا। হামজা লাম জবর আল লাম জবর লা জালিয়া জের জি আল্লাযী খ জবর খ লাম জবর লা কফ জবর ক খলাক। সিন বা জবর সাব আইন জবর আ সাবআ। আল্লাযী খলাক 7 সামাওয়াতিন তিবাকা। সিন বা জবর সাব আইন জবর আ সাবআ। সিন জবর সা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া 7 সামাওয়াতা 2 জের 3 সামাওয়াতিন তিবাকা। সামাওয়াতিন এখানে গুণনা করার কারণ হলো বলেছিলাম 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয় না। 8টি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম। এখানে তানবিনের পরে আসছে ত। ত কিন্তু 8 হরফের ভিতরে নাই, তার মানে এখানে গুণনা করতে হবে। ঠিক আছে। ত জের তি বা আলিফ জবর বা কফ 2 জবর কন তিবাকন। থামলে হবে তিবাকা। আল্লাযী খলাক 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মিম আলিফ জবর মা তা জবর তা র খারা জবর র
মা তার ফাজের ফি খলাম জবর খল কফর জের কির ফি খল কির রহা জবর রহ মিম খারা জবর মা নুন জের মি খল কির রহমানি মিম নুন জের মিন তা জবর তা ফা খারা জবর ফা ওয়া পেশ উ তা দুই জের তিন মিন তাফাউতিন থামলে হবে মিন তাফাউত ঠিক আছে ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর ফারাজ বর ফার জিম জের জি আইন লাম জের ইল ফারজিল বা জবর বা সদ জবর সর জবর র বা সর ফারজিল বাসর হালাম জবর হাল তা জবর তার খারা জবর র হাল তার মিম নুন জের মিন ফা ওয়া ফিশফু সরি ফা ফিশফু ত ওয়া ফিশতু র দুই জের রিন ফুতুরিন থামলে হবে ফুতুর হাল তারা মিন ফুতুর আবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, এভাবে পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।